আপনার আমার রব ডেকে বলতেছেন, এ গোলাম, আজকে তুমি নিজের পরিচয় পরিচিতির থেকে অহংকার করো, তাকব্বুরি করো, একজন আর একজনের অন্যায়ভাবে আক্রমণ করো। তুমি তোমার জীবনের দিকে তাকায় দেখো গোলাম, এই সৃষ্টি জগতে তোমার কোনো তুলনা ছিল না, কোনো উপমা ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি আসার আগে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না, পদবি ছিল না, কেউ তোমাকে চিনতো না, জানতো না। আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম মায়ের পেটের মধ্যে। মায়ের পেটে নিয়ে আসার পর তোমাকে পানি করে আমি অ্যাবর্ষণ করে শেষ করে দিতে পারতাম। এ বান্দা, আমি তা করি নাই, বড় ভালোবেসে মহাব্বত করে তোমাকে দুনিয়ায় আমি নিয়ে আসার বন্দোবস্ত করলাম। মায়ের পেটে তুমি ছিলা, রুহু তোমাকে দেওয়া হলো। রুহু যখন দেওয়া হলো বান্দা, খাবার তখন চাহিদা শুরু হয়ে গেল। তোমার মা কোনোদিন দরখাস্ত করেনি, তোমার বাবাই কোনোদিন দরখাস্ত করেনি, আল্লাহ আমার পেটের মধ্যে, আমার স্ত্রী পেটের মধ্যে আমার সন্তান আসতেছে, তুমি খাবারের বন্দোবস্ত করে দাও, কোনোদিন বলে নাই। আমার আল্লাহ বলে, বান্দা, তোর মায়ের পেটের মধ্যে এমন অটোমেটিক সিস্টেম করে দিলাম, মায়ের প্রতি মাসে মাসে শরীর থেকে নির্গত হওয়া নিকৃষ্টতম পানি, নিকৃষ্টতম রক্ত, যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা তার জন্য ফরজ হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু কি তাই, ওইটা হওয়ার পরে ওই মা কোরআন ধরতে পারে না, কোরআন ছুঁইতে পারে না, মামা ঠিক আছে, হজ করতে পারে না, তাওয়াফ করতে পারে না, এমন এক নিকৃষ্ট পানিকে তোমার কেটে দিয়া, তোমার নাভির সঙ্গে তার জোড়া দিয়া আমি আল্লাহ খাবারের বন্দোবস্ত করে দিলাম। তোমাকে মায়ের পেটেও না খেলে রাখি নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। ঠিক? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন কেউ রবে না, আরে আবার যখন কেউ রবে না তখন রবেন তিনি রে বান্দা, তখন রবেন তিনি। মায়ের এই মায়ের পেটে যখন তিলা ছোট্ট আকারে, ঠান্ডা লাগবে বলে মায়ের বুকে দিলেন গরম দুধ তুলে। সুবহানাল্লাহ। এত গরম নয় যে গলা পুড়ে যাবে, এত ঠান্ডা নয় যে ঠান্ডা লাগবে, এত শক্ত নয় যে চাবানো যাবে না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ যেন তার ভাষায় বলতেছেন, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তাই নরম খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তাই নরম খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। অমন আল্লাহকে সাইরা বান্দা, অমন আল্লাহকে সাইরা বান্দা কারে ডাকো, বুঝে আসে না রে বান্দা, বুঝে আসে না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাক রে বান্দা, সবাই আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। আমিন। করমি ওয়াল ইমতিনান।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى শাফিআনা জোরে সরে মহাব্বত করে সমস্ত ভালোবাসাকে হৃদয়ে নিয়ে সমস্ত আওয়াজকে কণ্ঠের কাছে নিয়ে রসুলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে জোরে সরে মহাব্বত করে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার ঠিক দুই হাত আলোক করে টান টান করে কোন ঠিক এই আওয়াজ চলে যাক সোনার মদিনায় জোরে বলেন ঠিক যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন তের সরদার সবাই আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে
ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমিন। রাসূলুল্লাহকে দেখতে চান যারা জোরে জোরে মোহাব্বত করে পড়েন আমিন। আবার পড়ুন আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ রসুল শুয়ে হে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। দেখেছি আমরা। আল্লাহ রসুল শুয়ে হে আছেন মনের বাগানে, আল্লাহ রসুল শুয়ে হে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। শোনয় রে নদীর পানি, আল্লাহ ভাই। শোনয় রে নদীর পানি, করছ কেন ছটা ছুটি, নদীতে থাকিয়া বুঝি ও তুমি, নদীতে থাকিয়া বুঝি খুঁজছ নবীকে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। প্রাণ খুলে বলুন, বলা যায় না একটি গজল আপনার জন্য নবী দেখার ওসিলা হতে পারে, ঠিক বলুন। নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। শোনয় রে গাছের পাখি, করছ কেন ডাকা ডাকি, শোনয় রে গাছের পাখি, করছ কেন ডাকা ডাকি, আরে গাছেতে থাকিয়া বুঝি, আরে গাছেতে থাকিয়া বুঝি খুঁজছ নবীকে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। বলুন আল্লাহ রসুল শুয়ে হে আছেন প্রেমের বাগানে, জোরে আল্লাহ রসুল শুয়ে হে আছেন মনের বাগানে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। মুসলিম ভাইরা আমার, দিলের কান, মনের কান, প্রাণের কান, সব কানগুলো দিয়ে কথার দিকে মনোযোগ দিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিন এই জামানায় গোটা সৃষ্টি জগৎ পানিতে ভরপুর। আল্লাহ পাক চাইলেন আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। কি পাঠাবেন? খলিফা পাঠাবেন। আল্লাহ পাক কনফারেন্স করলেন, সমাবেশ ডাকলেন, ফেরেশতাদের সামনে বলতেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। ও আমার ফেরেশতারা, তোমরাও আমার সৃষ্টি, তোমরাও আমার বান্দা। আমি আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলে,
আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব, তুমি কি তাকে পাঠাতে চাও যারা দুনিয়ায় গিয়ে এক টুকরা জমির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, একটা ক্ষমতার চেয়ারের জন্য ন্যায় নাই অন্যায় নাই, একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের মাথা ফাটাবে, রক্তাক্ত করবে? তুমি কি তাকে পাঠাতে চাও? বলতেছেন কে, হুজুরে না আল্লাহ? কে বলতেছেন? জোরে বলুন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, অবজেকশন করলে এমন কাউকে তৈরি করব যারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে। তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এই বান্দা আমার নাফরমানিও করবে, আবার এই বান্দাদের মধ্যে, মানুষের মধ্যে এক শ্রেণীর বান্দা থাকবে যারা শয়নে স্বপনে উঠনে বসনে কর্মে অবসরে সর্ব অবস্থায় আমি আল্লাহকে তাদের নিজের জীবনের সবচেয়ে পরম বন্ধু বানায় নেবে। এই ওলি আল্লাহ বান্দা আমার দুনিয়াতে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পাঠাবেন, গভীরভাবে খেয়াল করুন। গোটা সৃষ্টি জগতে শুধু পানি আর পানি, ধোঁয়া আর ধোঁয়া। রব্বুল আলামিন চাইলেন, আল্লাহ পাক চাইলেন, রব্বে কারিম চাইলেন একটা বর বিয়ে করতে যাবে, তার জন্য কত সাজ, কত আয়োজন, কত কেনাকাটা, কত আয়োজন করা হয়। আল্লাহ পাক চাইলেন এই সৃষ্টি জগতের আশরাফ সর্বশ্রেষ্ঠকে আমি পাঠাবো আমার প্রতিনিধি করে, সুতরাং তার জন্য আয়োজন হবে না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন চাইলেন আমি আমার বান্দার জন্য আগে বাড়ি ঘর বানায় দিই। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝতে পারছেন? আমি জায়গাতে নিয়ে যাবো আপনাদের ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার পুরো জীবনের ওয়াজটা আজকে, পুরো জীবনের ওয়াজ আজকে এখানে শেষ ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আপনাকে ডেকে বলতেছেন, ফজলুর রহমান, আব্দুর রহমান, করিম, এই দুনিয়ায় তুমি যখন আসবা আমি কত বন্দোবস্ত করে রাখলাম। তুমি জানো, তুমি এই দুনিয়ায় আসার আগে তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আচ্ছা ধরে নেন এখন এই ছেলেদের মধ্যে যাদের বয়স 20 বছর, আমি ধরে নিলাম যে যার বয়স 20 বছর, 20 বছর পূর্বে এই ছেলের কোনো অস্তিত্ব কি এখানে ছিল? কথা বলেন না, ছিল? ছিল না। ও ওর মা ওর বাবার মধ্যে ডিভাইডেড ছিল। এর পূর্বে ওর বাবা মার যখন বিবাহ হয় নাই, তখন ওর বাবা মা যখন শিশু, তখন তার অস্তিত্বই নেই। ওর বাবা মা যখন জন্মই হয়নি, তখন ওর অস্তিত্ব আরও নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ছিল না। আপনার আমার রব ডেকে বলতেছেন, এ গোলাম, আজকে তুমি নিজের পরিচয় পরিচিতির থেকে অহংকার করো, তাকব্বুরি করো, একজন আর একজনের অন্যায়ভাবে আক্রমণ করো। তুমি তোমার জীবনের দিকে তাকায় দেখো গোলাম, এই সৃষ্টি জগতে তোমার কোনো তুলনা ছিল না, কোনো উপমা ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি আসার আগে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না, পদবি ছিল না, কেউ তোমাকে চিনতো না, জানতো না। আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম মায়ের পেটের মধ্যে। মায়ের পেটে নিয়ে আসার পর তোমাকে পানি করে আমি অ্যাবর্ষণ করে শেষ করে দিতে পারতাম,
হে বান্দা আমি তা করি নাই, বড় ভালোবেসে মহাব্বত করে তোমাকে দুনিয়ায় আমি নিয়ে আসার বন্দোবস্ত করলাম। মায়ের পেটে তুমি ছিলা, রুহু তোমাকে দেওয়া হলো। রুহু যখন দেওয়া হলো বান্দা, খাবার তখন চাহিদা শুরু হয়ে গেল। তোমার মা কোনোদিন দরখাস্ত করেনি, তোমার বাবাই কোনোদিন দরখাস্ত করেনি, আল্লাহ আমার পেটের মধ্যে, আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান আসতেছে, তুমি খাবারের বন্দোবস্ত করে দাও, কোনোদিন বলে নাই। আমার আল্লাহ বলে বান্দা তোর মায়ের পেটের মধ্যে এমন অটোমেটিক সিস্টেম করে দিলাম, মায়ের প্রতি মাসে মাসে শরীর থেকে নির্গত হওয়া নিকৃষ্টতম পানি, নিকৃষ্টতম রক্ত, যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা তার জন্য ফরজ হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু কি তাই, ওইটা হওয়ার পরে ওই মা কোরআন ধরতে পারে না, কোরআন ছুঁইতে পারে না, মামা ঠিক আছে, হজ করতে পারে না, তাওয়াফ করতে পারে না, এমন এক নিকৃষ্ট পানিকে তোমার কেটে দিয়া, তোমার নাভির সঙ্গে তার জোড়া দিয়া আমি আল্লাহ খাবারের বন্দোবস্ত করে দিলাম, তোমাকে মায়ের পেটেও না খেলে রাখি নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। ঠিক, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন কেউ রবে না, আরে আবার যখন কেউ রবে না তখন রবেন তিনি রে বান্দা, তখন রবেন তিনি। মায়ের এই মায়ের পেটে যখন তিলা ছোট্ট আকারে, ঠান্ডা লাগবে বলে মায়ের বুকে দিলেন গরম দুধ তুলে। সুবহানাল্লাহ। এত গরম নয় যে গলা পুড়ে যাবে, এত ঠান্ডা নয় যে ঠান্ডা লাগবে, এত শক্ত নয় যে চাবানো যাবে না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ যেন তার ভাষায় বলতেছেন, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তাই নরম খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তাই নরম খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। অমন আল্লাহকে সাইরা বান্দা, অমন আল্লাহকে সাইরা বান্দা কারে ডাকো, বুঝে আসে না রে বান্দা, বুঝে আসে না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাক রে বান্দা, সবাই আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। আমিন। কালেমা লা ইলাহা আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, গভীরভাবে খেয়াল করুন, আপনাকে মায়ের পেটে নিয়ে আসা হলো, মায়ের পেট থেকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। ও বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, জীবন ছিল না, তুমি ছিলা মৃত, মায়ের পেটের মধ্যে মৃত ছিলা, তোমাকে জীবন দিলাম, জীবন শুধু দিলাম না, তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম। বান্দা জানো, তোমাকে মুখ দিয়া না খাওয়াইয়া আমি নাভি দিয়া মায়ের পেটে খাওয়ালাম। ও ভাই, আল্লাহ খাওয়ার জন্য আমাদেরকে কি দিয়েছেন? জোরে জোরে যাদের মুখ আছে জোরে জোরে কোন আল্লাহ কি দিয়েছেন? মুখ দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন, মায়ের পেটে তোমাকে মুখ দিয়ে খাওয়ালাম না বান্দা,
তোমাকে মায়ের নাভি দিয়া মায়ের নাভির সঙ্গে তোমার নাভি জোড়া করে দিলাম। কেন দিলাম? নাভি দিয়ে খাওয়ালাম। কেন খাওয়ালাম? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ বলে মায়ের পেট থেকে যেই রক্ত আসে, যেটা তোমার খাদ্য হয়, এই রক্ত নয়, এই রক্ত হচ্ছে একটা বর্জ্য, এই রক্ত হচ্ছে একটা নিকৃষ্ট খাবার। আমি আল্লাহ রব্বুল আলামিন নাভি দিয়া খাওয়ালাম এই জন্য, বান্দা তোমার মুখটা পবিত্র রাখলাম, যাতে দুনিয়ায় আসার পর এই পবিত্র মুখ দিয়াই আমি পবিত্র আল্লাহর নামটা বেশি বেশি নিতে পারো। দুনিয়ায় আসার পর তুমি সব ভুলে গেলে বান্দা। এমন এক কারিশমা ঘটায় দিলাম মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে আসার পর। ডাক্তার বললাম, ডাক্তার রে, ধাত্রী মা, নারটা কেটে দাও, কারণ এটার কাজ শেষ। এমন ভাবে সিলগালা করে দিল গো, মানুষ অসুস্থ হলে পড়ে আমার আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছেন, মেডিকেল সায়েন্স মানুষকে বুদ্ধি দিয়েছে, মেডিকেল সায়েন্সে মানুষ বোঝে। মানুষ যখন অসুস্থ হয়, মানুষ স্যালাইনের মধ্যে খাদ্য পুশ করে মানুষকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? যদি সম্ভব না হয়, গলার মধ্যে লল দিয়া লিকুইড খাবার খাওয়ায়, ঠিক কিনা? যদি তাতেও সম্ভব না হয়, গলার কাছে ফুটা করে খাবার নালীর মধ্যে, খাদ্য নালীর মধ্যে পাইপ ঢুকাইয়া দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা এত কিছু বুদ্ধি দিলাম, গোটা দুনিয়ার সমস্ত ডাক্তারের মুখে সিলগালা মারাই দিলাম, কোনো ডাক্তার কোনো দিন কিয়ামত পর্যন্ত একটা মানুষের নাভি দিয়া আর খাওয়াতে পারবে না। আল্লাহু আকবার। কারণ মহা ডাক্তারের ডাক্তার, মহা ডাক্তার কে? জোরে জোরে বলেন কে? আমার আল্লাহ পাক জীবনের তরে কেটে দিলেন, আর সুযোগ নাই। দুনিয়ায় আপনি আসলেন, নাম ছিল না, নাম রাখা হলো বল্টু। কথা কন না? যার পরিবার যদি একটু এলিট হয়, একটু টাকা পয়সা হয়, নামগুলো কি? হ্যাঁ, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, ছাগল রহমতুল্লাহি আলাই, কি নাম! অথচ এই নামের কত গুরুত্ব। কিয়ামতের ময়দানে বান্দারা বিপদে পড়ে যাবে, আল্লাহ তাআলা শেষ চেষ্টা চালাবেন, দেখো তো আমার বান্দার নামটা কোনো ওলি আল্লাহ, কোনো পয়গাম্বার, কোনো নেককার ব্যক্তি বা আমার সেপতি নামের সঙ্গে মিলে কিনা, ঠিক কিনা? এই হাদিস পড়েছিলাম আপনাদের পাশে তেলিয়ারা মাদ্রাসায় যখন পড়ালেখা করতেছিলাম, তখন ক্লাস 9-এ পড়ছিলাম এই হাদিস, আজকে মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন, কিছু দিলের মোজাকারা করুন। ওয়াজ মেলা শুনছেন, তাকবীর মেলা দিছেন, আজকে একটু হৃদয়ের খোরাক নেন, না জানি আজকের ওয়াজ কারোর জন্য হিদায়াতের ওসিলা হয়ে যায়। আমিন আমিন। আল্লাহ করুক, জোরে কোন আমিন। হিদায়াতের মালিক হলেন আমার আল্লাহ। বক্তার হাতেও হিদায়াত নাই, শ্রোতার হাতেও হিদায়াত নাই। হিদায়াতের মালিক কে? বলা যায় না কোন কথা মালিক ঢুকাইয়া দেবে, কোন কথার ওসিলায় আপনার হিদায়াত হবে। ভাইরা আমার, আসুন, এখন আপনি দুনিয়ায় আসলেন, মায়ের পেট থেকে আসলেন, এমন একটা জগৎ থেকে আসলেন যেই জগতের নাম ছিল আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওই জগৎ থেকে, মায়ের পেট থেকে দুনিয়ায় আপনাকে নিয়ে আসা হলো। তার মানে হচ্ছে রে বন্ধু, আপনি হলেন একজন মুসাফির। আপনি এক জায়গায় স্থির সারা জীবন থাকতে পারবেন না। এক জায়গায় ছিলেন, আর এক জায়গায় নিয়ে আসলো, সেখানে ছিলেন, আর এক জায়গায় নিয়ে আসলো, এখানে আপনাকে নিয়ে আসা হলো। জায়গার নাম হচ্ছে দুনিয়া। জায়গার নাম কি? সবাই বলেন, নাম কি? দুনিয়া শব্দটা সৃষ্টি হয়েছে আদনুন থেকে। আপনাকে নিয়ে আসা হলো, কিছুদিনের জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে। বয়স নির্ধারণ করে দেওয়া হলো, কারো 50, কারো 60,
কারো 70, কারো 30, কারো 20, কারো আবার সময় নাই। মায়ের পেটে আসলো, মায়ের কত স্বপ্ন, আমার সন্তান দুনিয়ায় আসবে, মানুষকে বলে রাখে, জিনিসপাতি কিনে রাখে, কত চিন্তাধারা কিকে দিতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন চান নাই, তাই সন্তান হয় নাই, মায়ের পেট থেকে মরা বাচ্চা হয়ে বেরোছে। হয় না? হয় না? ইচ্ছা কার? ইচ্ছা হলো আমার আল্লাহর। আপনাকে নিয়ে আসলো, আমাকে নিয়ে আসলো। আল্লাহ বলছেন, বান্দা নিয়ে আসলাম, এমনি এমনি তোমাকে নিয়ে আসা হয় নাই, বিশেষ একটা উদ্দেশ্য আছে, বিশেষ একটা উদ্দেশ্য আছে। খাবা, পায়খানা করবা, সংসার করবা, বাড়িঘর করবা, বিয়ে শাদী করবা, বাল বাচ্চা করবা। এই কাজই যদি তোমার জীবনের মূল লক্ষ্য হয়, তাহলে এই কাজ তো গরু করতে পারে, কথা বলেন না? এই কাজ তো ছাগলেও করতে পারে। তাহলে গরু ছাগলের চাইতে তোমাকে আশরাফুল মাখলুকাত কেন বলা হলো? গরুর মধ্যে আর ছাগলের মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি বান্দা? শোনো এইবার, তোমার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য হচ্ছে বান্দা, তুমি যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও রে বান্দা, তুমি যখন দিল থেকে বলে ওঠো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তুমি যখন আমাকে লা ইলাহা বলে তুমি ঘোষণা দাও যে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নেই, তুমি ছাড়া আমার কোনো মালিক নেই, বান্দা জানো, তখন তুমি আমার আপন হয়ে যাও। তখন তোমার ঘুমও ইবাদত, প্রসাবও ইবাদত, খাওয়াও ইবাদত, বিয়ে শাদীও ইবাদত, সন্তান লালন পালন ইবাদত। তার মানে বান্দা তোমার জীবনের প্রত্যেকটা কাজ হবে ইবাদত। জোরে জোরে কথা বলেন, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এখন ঠিক বলবেন, ঠিককে ঠিক বলবেন, মরণের সময় কালেমা নসিব হবে আলহামদুলিল্লাহ। সত্যের সাক্ষ্যদাতা কোনোদিন বেইজ্জত হয়ে মরবে না। মরার সময় রব্বুল আলামিন তার জবাব দিয়ে খাতমা বিল খায়ের কালেমা নসিব করে দিবেন। সুবহান। তাহলে ঠিককে ঠিক বলা যাবে তো? এই ঠিক কি আমাকে বলছেন? আমাকে বলছেন না, কথা বলাচ্ছেন কে? ইনডাইরেক্টলি কথাগুলো কার? তাহলে আপনি আল্লাহর কথাই সাপোর্ট দিলেন। কি কথা ভুল আছে? বুঝে আসছে তো বাবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মারা আমার, দিলের কিছু খোরাক নেন। আপনি দুনিয়ায় আসলেন, জায়গার নাম হলো দুনিয়া। এই দুনিয়া জায়গাটা আদম থেকে সৃষ্টি, যার অর্থ হচ্ছে তুচ্ছ। আপনারা কচুর পাতার পানি দেখেছেন? কচুর পাতা পানি টলমল করে, এই আছে এই নেই। দুনিয়াটা হচ্ছে কচুর পাতার পানি, এই আছে সেই নেই। দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে একটা ধোকার জায়গা। পানি তৃষ্ণা লাগছে আল্লাহর বান্দার, মরুভূমির এপাশে দাঁড়ায়, ওই দিকে তাকায়, মনে হয় পানি দেখা যায়, দৌড়ে যায় পানি আনার জন্য, যায় দেখে পানি না, বালু, চিকচিক করে না? ওই মাথায় যায়, ওখান থেকে দেখে এখানে বালু, এখান থেকে পানি, দৌড়ে যায় পানি আনতে গিয়ে দেখে বালু। এইরকম ধোকার মরিচিকা, এটাকে বলা হয় মরিচিকা। এই মরিচিকার কপালে পড়েছিলেন একজন আমাদের আপনজন। নাম কি? মা? মামা। আলহামদুলিল্লাহ, পাশে একজন থেকে ভালো সহযোগিতা হয়, বুঝছেন? তিনি ধোকায় পড়েছিলেন। বন্ধুরে আমার, এই দুনিয়া হলো ধোকা, দুনিয়া হলো মায়ার জায়গা। আমি বলি নাই, রব বলেছেন, আল্লাকুমুত তাকাসুর। পারেন কারা কারা পড়েন? আল্লাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। ধোকা ধোকা ধোকা, চাই চাই চাই, চাওয়ার কোনো শেষ নাই।
নবীজি বলেন, লাউ ইবনে আদমা ওয়াদিয়াইনি মালুন লা তামান্না ওয়াদিয়ান সালিসান ওয়ালা জাওফু ইবনে আদমা ইল্লা তুরাব। বনি আদমকে যদি একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, আর যদি বলা হয় বান্দা তুমি কি আরো চাও, বলে হ্যাঁ আল্লাহ আরো একটা চাই, আরো একটা যদি দেওয়া হয়, আর কি চাও, হ্যাঁ আল্লাহ আরো একটা চাই, ওয়ালা জাওফু ইবনে আদমা ইল্লা তুরাব। আমার আল্লাহ বলেন কবরের 3 মুঠা মাটি ছাড়া মানুষের চাই চাই নাই নাই খাই খাই পাই পাই শেষ হবে, কিন্তু সামনে আছে তার এক মহাজগৎ, তার মনেও নাই। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কি চলবে? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে বাড়ি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আল্লাহু আকবার। কোন দিন না জানি শুনবেন ওই ভাইটা নাই যে ভাই ওয়াজ করলো, কোন দিন না জানি শুনবেন ওই যে আমাদের এক ছেলে নাই যাকে আমরা শুনলাম। কোন দিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, এই দুনিয়া সব থাকবে, আপনি থাকবেন না, সব এর পরিসমাপ্তি ঘটবে। এই যে জমি কিছুদিন আগেই ছিল ধানের জমি, আজকে প্রয়োজন হয়েছে স্টেজ বানাইছে, আবার আগামীকালের পরের দিনে এই জায়গার স্টেজ থাকবে না। কথা বলেন এ বাবা, কথা বলেন। আপনি এখানে আছেন এই দুনিয়ায়, যে কয়দিন আপনার প্রয়োজন ওই কয়দিন আপনাকে রাখা হবে, প্রয়োজন শেষ চাইলেও থাকতে পারবেন না, গ্রেপ্তার করে আপনাকে আসামির মতো করে টেনে হেসড়ে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে। এই বাগোপাড়া দেখলাম, যা দেখছি সেই ওয়াজ করছি শুনুন। বাগোপাড়া দেখলাম অ্যাক্সিডেন্ট হলো, সাথে সাথে 2 দিকে গাড়ির জাম লেগে গেল, মানুষ দৌড়ে এসে ধরাধরি নাই, কিছু নাই, দেখে নিঃশ্বাস নাই, বলে এটাকে এখানে রেখে লাভ নাই, এটাকে তাড়াতাড়ি সরাও, না সরালে যানজট পেকে যাবে, মানুষের ডিস্টার্ব হবে। তার মানে হচ্ছে আপনার এই দুনিয়ায় কোনো দাম নাই, যতক্ষণ আছে নিঃশ্বাস ততক্ষণ আপনি রাজা, নিঃশ্বাস শেষ আপনি আর রাজা নাই, আপনি লাশ। যার নাই শ্বাস তার নাম লাশ। কথা বলেন, যার নাই শ্বাস সে হলো লাশ। বন্ধুরা আমার, সামনে মহা এক জগৎ আপনার জন্য অপেক্ষা করতেছে, সেই জগতের ওয়াজ এখন আপনাদেরকে আমি শোনাবো। সেই মহাজগৎ, যেই জগতের শুরু হবে শেষ নাই, যেই জগৎ যদি কেউ একবার ক্ষতিগ্রস্ত হয় আর ভালো হওয়ার সুযোগ নাই। ছাত্র যদি পরীক্ষায় ভুল করে, ফেল করে, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ব্যবসায় যদি মিস করেন, আবার ভালো করে ব্যবসা করে আপনাকে পাস মানে পয়সা করি করার সুযোগ আছে। কিন্তু এমন এক মহা পরীক্ষা আপনার সামনে আসতেছে, একবার যদি ফেল হয়ে যায় আর কোনো দিন ফিরে এসে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে, সেই জগতে প্রবেশ করার দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে মৃত্যু। সবাই বলেন কি? মৃত্যু কিন্তু মানুষের জন্য আযাব নয়। মৃত্যু ভালো করে গভীরভাবে খেয়াল করেন। মৃত্যু হচ্ছে আপনার এমন এক মাহিন্দ্রক্ষণ, এমন এক মাধ্যম, যেটা হচ্ছে একটা সেতু। আপনি যদি নেককার হন,
একটু জিকির করুন কালেমা লা ইলাহা। ওই একটু পাঠিয়ে দিয়ে বাচ্চাদেরকে এমনি ধমক টমক দিয়ে এমনি আস্তে করে বলে দেন যে বাবা কথাবার্তা বলে নাই। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বাবা কষ্ট পাচ্ছেন? আসলে আপনারা খুব মনোযোগ দিয়ে কথা শুনছেন, কারণ এই কথাগুলোতে আসতেছে আসমান থেকে। আপনার রুহু তৈরি হয়েছে আসমানে, ঠিক কিনা? রুহু যখন তার খোরাক পেয়ে যায় তখন চান্দা লেগে যায়, ঠিক কিনা? তো বাবা সাইডে যারা আছেন, বাবা দুই একজনের কথাবার্তা শোনা যায়, বাবা দুই হাত জোর করে অনুরোধ, ধ্বংস হয়ে যাবে। কি কি কথা বলেন? এই অনুষ্ঠান কি কারো বাপদাদার অনুষ্ঠান? কোনো রাজনৈতিক অনুষ্ঠান? আমি ওঠার পর থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক কথা বলেছি রাজনীতির কথা, সেটা হলো মহারাজা আমার আল্লাহর কথা বলেছি, ঠিক কিনা? ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন, সেই মহাজগতে আমরা এখন ঢুকতেছি। মহাজগতে ঢোকায় এমনি যায় না, মৃত্যু নামক দরজা দিয়ে ঢুকতে হবে। এই জন্য মুমিনদের শানে বলা হয়েছে, মুমিন, মৃত্যু কিন্তু তোমার জন্য আযাব নয়। মৃত্যু হচ্ছে তুহফাতুল মুমিন, মুমিনদের জন্য হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ কবেন না? মৃত্যু মুমিনদের জন্য কি? মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য হাদিয়া। এই মৃত্যু রব বলেন যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। আপনারা জানা যায় ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় শুনেছেন, রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার যার জীবন আছে তার মরণ আছে, যার জীবন আছে তার মরণ আছে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখানে ছোট্ট একটা কথা বলে দেই, মৃত্যুর স্বাদ আল্লাহ কি বললেন বলেন তো? মৃত্যুর স্বাদ। আচ্ছা, মৃত্যুর যন্ত্রণা এত বেশি হবে? আপনার আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, মৃত্যুকে ভয় পাও। কেন? বলে এই মৃত্যু যখন ঘটবে তখন তোমার আজরাইলকে দেখেই তোমার কাম সারা। নবীজি বলেছেন, কেউ যদি আজরাইলের চেহারা একবার দেখতে পারে দুনিয়ায়, বিবি বাল বাচ্চা, রাজনীতি সমাজনীতি ব্যক্তিগত কাজ সংসার সমস্ত কাজ ফেলে রেখে পাগল হয়ে জঙ্গলে চলে যাবে, আর জিন্দেগিতে কোনোদিন এই ব্যক্তিটা স্বাভাবিক জীবন করতে পারবে না। আল্লাহু আকবার। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। আমার সঙ্গে আপনারা পড়ুন, আল্লাহুম্মা আইন্না আলা সাকরাতিল মাউত। আল্লাহর নবী শিক্ষা দিলেন, আমার উম্মতেরা, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা মালিকের কাছে ক্ষমা চাও, কারণ এতই যন্ত্রণা হবে যার উপমা তুলনা দিয়ে শেষ করা সম্ভব নয়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি দাকাইকুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন, যখন মুমিনদের মৃত্যু ঘটিয়ে আসে আর যখন কাফের মুশরিক ফাসিকদের মৃত্যু ঘটিয়ে আসে, দৃশ্যটা হয় আলাদা। যখন পাপিষ্ঠ ব্যক্তির জান কবজ করা হয়, জীবন দিতে চায় না, কারণ তার মন খুব ভালো করে জানে আমার তো অনেক পাপ আছে, অনেক পাপিষ্ঠ আমি সামনে গেলে কি করব, আমাকে তো গ্রেফতার করা হবে, আমার তো আর ফিরে আসার সুযোগ নাই, এটা সে বুঝতে পারে। তারপরেও তার ইচ্ছার বাহিরে তাকে গ্রেফতার করা হবে। গ্রেফতার করার পর যখন রুহটা নিয়ে যাওয়া হয়, সিজ্জিনে গ্রেফতার করা হবে। রুহটা নিয়ে যখন আসমানের দিকে যাওয়া হয়, রুহু থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। কি গন্ধ ছড়ায়? দুর্গন্ধ ছড়াতে থাকে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কে? বলে অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে আসছে, এত দুর্গন্ধ কেন ছড়াও? সুকান
সরে দাও, এটা সরে দাও। আবার শুভ সংবাদ হলো, যারা মুমিন হবে, যারা নাকি আল্লাহর প্রেমিক হবে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, এই মানুষগুলোর রুহ যখন কবজ করা হবে, রুহ যখন নিয়ে যাওয়া হবে, রুহ থেকে সুঘ্রাণ ছড়াতে থাকবে, ফেরেশতারা মাতোয়ারা হতে থাকবে। সুবহানাল্লাহ। উপরে নিয়ে যাওয়া হবে, আহলান সাহলান মারহাবান ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আসো আসো, ওয়েলকাম, তোমার জন্যই তো এত কিছু সাজানো আছে। এ যুবক ভাই, গভীর মনোযোগ চাই, কারণ জীবনে পাপ বহু করেছো, সামনে এক সময় আছে বাজান, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? প্রস্তুতি গ্রহণ করতে হবে। এমন এক সময় আসতেছে, যেই সময়ের কোনো বর্ণনা দেওয়া সম্ভব নয়। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার সময় যেন চিৎকার দিয়ে এইভাবে করে বলতে থাকে, ও মুরদায়ে কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। বলবো বলবো, আপনারা কোনো খিচড়ি এখনই নিয়ে আসছেন, ঘটনা নাকি? ও আজবি দুইটা বনতো, তিনটা বনতো, ঠিক কিনা, ঠিক কিনা? এ কারা কারা ঠিক, দুই হাত আলোক করে নারায় তাকবীর। আর ডানে বামে যারা হাত তোলেনি, মনে করবেন ওটা বুড়ো, বয়স 100-র উপরে, ঠিক কিনা, ঠিক কিনা? নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভলেন্টিয়ারের সাইজ দেখছেন? একটু জিকির করেন কালেমা লা ইলাহা, একটু 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 আগায় আসেন, একটু আগায় আসেন। লা ইলাহা। ভাই, অন্যজনের জন্য যদি জায়গা ছেড়ে দেন, হাদিস কোরআন শরীফে বলা হয়েছে জান্নাতে তার জন্য জায়গা ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করেন কালেমা লা ইলাহা। সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া কি এখনই করে দেবো নাকি? আরে আমি তো কেবল লাইনে তুলেছি, আমি ওয়াজ করিয়ে তারপর এখান থেকে দেবো। আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা শোনেন, মরণের সময় লাশটা যেন চিৎকার দিয়ে বলতে থাকে, ও কই গাড়ির মানুষ, ও কই গাড়ির মানুষ, শোনো মুরদায়ে কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। আল্লাহু আকবার। মুর্দা কথা বলতে পারে, কিন্তু আমরা শুনতে পারি না, আমরা শুনতে পারি না। ও মুরদায়ে কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। মুরদায়ে কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, ওই নায়ান্দার করেতে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। মুরদায়ে কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। লা ইলাহা। গলা টানতেছে কেবল, হাতাহাতি দিয়েন না, হাতাহাতি জিকির করেন লা ইলাহা, ওখানে হাতি দিয়েন না। আচ্ছা শোনেন, লা ইলাহা বললে খুশি হয় কে? আর বেজার হয় কে? যারা করছেন না তারা কোন দলের? না, আমি আপনাকে অপমান করতে চাই না, আপনি অঙ্ক মিলালেন, আপনি কোন জায়গা চান?
কালেমা লা ইলাহা লা ইলাহা। বন্ধুরা আমার, ওইদিকে না তাকান, এই আপনি ওইদিকে তাকালে ওটা দেবো, না তাকালেও আপনাকে দেবো। আপনি টেনশন করেন কে? আপনার চেহারা থাকবে সবসময় হুজুরের দিকে, একজন আলেমের দিকে তাকাবেন, সগীরা গুনাহ মাফ। তবে আমি সে পর্যায়ের আলেম হতে পারি নি, সেগুলো আলেম আলাদা, সেগুলো আল্লাহওয়ালা আলেম। আপনি যদি জীবনে সফলতা চান, আচ্ছা সফলতা কি চান আপনারা? সফলতা চাইতে গেলে আপনাকে 4 কোয়ালিটিতে থাকতে হবে। কয় কোয়ালিটি বাবা? 5 নাম্বার হওয়া যাবে। 1 নাম্বার নবীজি বলেন, কোন আলেমান, পারলে তোমরা নিজেরা আলেম হইও, পারলে তোমরা নিজেরা কি হইও? হতে তো পারিনি হুজুর, আফসোস পারিনি। নিরাশ হওয়ার কারণ নাই। আমার আল্লাহ বলেন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা অনুযায়ী জীবনটা চালাও, আলেমের কথা অনুযায়ী জীবনটা চালাও। আও মুহিব্বান, অথবা আলেমদেরকে ভালোবাসো, রাস্তায় দেখা হলে একখান সালাম দাও। আলেমদের মৌলবাদী কইও না, তোমার বাপ দাদা 14 পুরুষের কপাল ঘুরে যাবে। কারণ এই আলেম দ্বারাই তুমি বৈধ সন্তান হছ। কথা কন না রে ভাই? এই আলেম দ্বারাই তোমরা বৈধ সন্তান হছ। এই আলেম যদি বিয়ে না পড়ায় দিত, তুমি তো হতে হারামজাদা। উলাইকা কাল আনআম, আরে তুমি হতে সার বাবা জানোয়ার, শেয়াল কুত্তা, আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। ঠিক কেনা? যারা মাত্র 1 ভোটের জন্য, 1 চেয়ারের জন্য, 1 ক্ষমতার জন্য আলেম ওলামাকে বেইজ্জত করে, বুঝতে হবে ওর বাপের জন্মের মধ্যে কোনো একটা সমস্যা আছে। এটা কি আমার কথা? কোরআন শরীফে তো সে কথা বলা আছে। এই কথাগুলো যদি বললে যদি রাজনীতি হয়, এমন রাজনীতি তো সারা জীবন করে যাবো। ঠিক কিনা? এই কথাগুলো বললে যদি রাজনীতি হয়, সে রাজনীতি তো প্রত্যেকটা নামাজির করা উচিত। ঠিক কিনা? আমরা কোনো কারো পক্ষেও বলি না, কারো বিপক্ষেও বলি না, হক বলবো। চোরের বিপক্ষে কথা করলে চোর তো বেজার হবি। তাই বলে কি চুরির ওয়াজ বন্ধ করবো? চুরির ওয়াজ কি কোরআনে আছে না নাই? সুদের ওয়াজ কি কোরআনে আছে না নাই? এগুলো বললে তো সুদারু ঘেবেই যাবে, এটা স্বাভাবিক। আল হাক্কু মুররুন, হক কথা না তিতা লাগে, তবে এই ওষুধ খাইতে পারলে রোগ ভালো হয়। কথা কন না বন্ধুরা আমার? আসুন আমরা আস্তে আস্তে আগাই, সময়ও কম, বেশি রাত করা যাবে না। বাবারে আমার, সেই আখিরাতে ঢোকার জন্য প্রথম মাধ্যম হলো মৃত্যু। বলতেছিলাম, এই মৃত্যু মানুষের যখন ঘটবে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা মৃত্যু কারে বলে আমার জীবন থেকে শিক্ষা নাও। আজরাইলকে অর্ডার করা হলো, রে আজরাইল যাও, আমার দয়ার নবীর জান কবজ করা হবে। আজকে এমন একটা মহা কাজের দায়িত্ব তোমাকে দেব আজরাইল, তুমি যে কাজ কোনোদিন কল্পনাও করতে পারোনি। আজরাইল যাও যাও, আমার নবীর দায়িত্ব পালন শেষ হয়ে গেছে, বয়সও প্রান্তে এসে গেছে, আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। কারণ মৃত্যু না ঘটলে তো আমি আল্লাহর সঙ্গে দেখাও হবে না। ঠিক কিনা? যাও যাও যাও, আমার হাবিবে কিবরিয়া হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিনকে আমার কাছে নিয়ে আসো। ও বন্ধু, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, সিরাত বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত, এখানে লেখা হয়েছে। আর অনেকগুলো কিতাবে লেখা হয়েছে। বন্ধুরে আমার, একটা মানুষের সঙ্গে একটা মানুষের বন্ধুত্ব হয়, একটা ফেরেশতার সঙ্গে ফেরেশতার বন্ধুত্ব হয়, একটা ফেরেশতার সাথে মানুষের বন্ধুত্ব হয়। হযরতে
রাসূল পাকের মহব্বত আর ভালোবাসার বন্ধুত্ব ছিল হযরতে জিবরাইলের সঙ্গে। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব ছিল আজরাইলের সঙ্গে। আলোচনার ধারা মনে রাখুন, হযরত রাসূল পাকের বন্ধুত্ব কার সঙ্গে ছিল, আর হযরতে দাউদের বন্ধুত্ব কার সঙ্গে ছিল? একদিন বলছে বন্ধু, বন্ধু হিসেবে বন্ধুর কাছে তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মাকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লিখেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আজরাইল বন্ধুকে বলতেছে, বন্ধু, বন্ধুত্বের দাবি, বন্ধুত্বের ভালোবাসা, আমাকে তো এই দুনিয়ায় ছাড়তে হবে, আমার জানও তোমারই কবজ করতে হবে, আমি জানি। বন্ধুরে, তোমার কাছে অনুরোধ থাকলো, যেদিন তুমি আমার জানটা কবজ করবা একটু আগে ভাগে জানাইও, যাতে প্রস্তুতি নিতে পারি। বলুন তো, বন্ধু হিসেবে আর একজন বন্ধুর কাছে এতটুকুন চাইতে পারে কিনা? বলেন, এতটুকুন কি চাইতে পারে কিনা? বাবা চাইছে। বন্ধু বলে ঠিকই আছে, তোমাকে আমি আগে ভাগে জানাবো। হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। সালাম দেয়, বন্ধু, তোমাকে তো এখন চলে যেতে হবে, আমার দায়িত্ব পালন করতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, বন্ধু রে, তোমাকে আগে ভাগে বলে রাখলাম, তুমি একটু আগে ভাগে আমাকে সিগন্যাল দিও। ও বন্ধু, কিছুই তো বললা না। বলে, বন্ধু, তোমাকে অনেক আগেই আমি জানাইছি, অনেক আগেই সিগন্যাল দিয়েছি, তুমি কি বোঝো না? বন্ধু, তুমি তোমার চেহারার দিকে তাকায়া দেখো, তোমার দাড়িগুলো পাকা শুরু হয়ে গেছে, তোমাকে চিঠি পাঠাইছি। বন্ধু, তোমার দাঁতটা নরভরা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, তোমাকে চিঠি অনেক দিন আগেই পাঠানো হয়েছে। বন্ধু, তুমি কি তাও বোঝো না? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? একদিন, দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বয়স হয়ে গেছে 80, খেয়ালও নেই। বয়স হয়ে গেছে 50, খেয়ালও নেই। আমার আল্লাহ বলেন, বান্দারে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা, সময়ের কসম দিয়ে আমি তোর রব, আমি আল্লাহ বলি, বান্দা তুই ক্ষতিগ্রস্ত, তুই সময় পার হয়ে যায়, নিজেরও খেয়াল নাই। ও বান্দা, তাকায়া দেখ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে কই গাড়ির মানুষ, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে বাবা ফাঁকি দিয়া। রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাবা ঠিক কিনা? জোরে জোরে কোন ঠিক কিনা? ওই আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি
কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, সারা নিশি কাটাইলি ঘুমায়া। নামাজ আজ পড়বো, কাল পড়বো, পরশু পড়বো, পড়বো করতে করতে সামনে জুমা থেকে পড়বো, সামনে জুমা নয় তারপরে জুমা থেকে পড়বো। না হুজুর এই রমজান থেকে নামাজ ধরবো। মালিক বলেন মালিক বলেন বান্দা গোলাম তুমি জানো না তোমার অজান্তেই তোমার সময় ফুরিয়ে যায়, আর কোনোদিন চাইলেও সময়কে ফিরিয়ে আনতে পারবা? টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না। কখনো কখনো দেখা যায় মানুষ তার প্রযুক্তি খাটায়া সময়কে, মানুষ তার প্রযুক্তি খাটায়া নদীর স্রোতকে আটকায়া দিতে পারে। যেমন আমাদের দাদু দেশে টিপাইমুখী বাঁধ, কথা কন দিয়ে কখনো কখনো খরস্রোতা নদীকে আটকায়া দিতে পারে। চীন করেছে বাঁধ, চীন বৃহত্তর বাঁধ করে পানির স্রোতকে আটকায় দিল। তিস্তা ব্যারেজ করে তিস্তা পানি আটকায় দিতে পারলো। আমার আল্লাহ বলেন সব পারলা, কিন্তু আমার সময়কে কেউ আটকাতে পারে না। তবে যদিও আমাদের বোন নাম বুঝতে পারছেন তো, আমাদের বোন চেষ্টা করেছিল, কথা কয় না, একবার ঘড়ির কাঁটা ঘুরে দিয়েছিল না, সম্ভব হয়েছে কি? কারণ সময়ের মালিক কে? জোরে কোন সময়ের মালিক কে? আপনার জীবনের মালিক কে? আপনার কিশোর বয়সের মালিক কে? আপনার পুরো জীবনের মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ। ও মানুষ, সেই সময় ব্যয় করো পরনারীর পেছনে, সেই সময় ব্যয় করো তুমি হারাম কামাইয়ের পেছনে। মানুষ কয়েকদিন পরে তোমার কি ঘটবে আসো তোমাদের একটু শোনা যায়, দিলের একটু খোরাক দিয়ে যায়। আল্লাহ বলেন তোমাদেরকে সেই জগতে আমি নিয়ে যাব। এই নিয়ে যাব দেখে তোমাদেরকে একটা দরজা দিয়ে ঢুকতে হবে। বুদ্ধি খাটে বলুন দরজার নাম কি? মৃত্যু। দরজার নাম কি? আবার কোন দরজার নাম কি? দরজার নাম মৃত্যু। আর সেই জগতের প্রথম ধাপ, ফার্স্ট স্টেপ নাম হলো কবর। নাম কি বাবা? কবর। কবরকে আর এক নাম বলা হয়, পানির আর এক নাম জল। কথা কন, পানির আর এক নাম জল, আর এক নাম বাড়ি। বাড়ি মানেও পানি। ঠিক কবরের আর একটা নাম হলো বরজক। সারা জীবন কবর শুনেছেন, সারা জীবন কবর শুনেছেন, সারা জীবন কবর দিয়ে কবর খোর, কবর কখন হবে এটা শুনেছেন। আজকে শুনুন আমার রবের কথা, আমার মাওলার কথা। তোমাদের সামনে আছে বরজক, তোমাদের সামনে আছে বরজক। এই বরজকে যাইতে গেলে মৃত্যু নামক দরজা দিয়ে তোমাকে ঢুকতে হবে। আর মৃত্যু নামক দরজা দিয়া যখন তুমি বরজকে ঢুকে গেলা, বরজক মানে হলো পর্দা। সবাই কন দেখি বরজক মানে কি? এ বীর মুজাহিদের মতো কোরআনের ছাত্র মনে করে সবাই কন বরজক মানে কি? পর্দা। সে পর্দা কেমন পর্দা? আমি একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। সানগ্লাস আপনারা পরেছেন না? সানগ্লাস যে পরে সে কিন্তু সবাইকে দেখতে পায়, কিন্তু বাহিরের মানুষ তার চোখের গতিবিধি বুঝতে পারে না। মার্কারি থাই লাগাছেন বাড়িতে, কে দেখি হাত তুলিচ্ছে না চালাক। হুজুর মার্কারি থাইয়ের কথা যদি কই, তাহলে হুজুর আমাকে দাঁড় করায় দিয়ে কবি যে 5,000 দেয়। আপনাদের থেকে চাপাচাপি করবো না, ওই টেনশন বাদ দেন আপাতত, পরে যা হয় সেটা পরে দেখা যাবে। মার্কারি থাই বাড়িতে লাগাছেন কে কে? এরকম কি 2-1 আছেন? চালাক মানুষ। আল্লাহু আকবার। লাভ নাই, আমি আপনার বাড়ি যাবো না, রাত বাজে 12টা। এই 12টায় আপনার বাড়ি যাবো না, আপনার বাড়ি খাবো না, টেনশন করেন না আপনি। বন্ধুরা আমার লক্ষ্য করেন, মার্কারি গ্লাস যখন লাগানো হয়, ঘরের ভিতর থেকে বাইরে সব দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতরে কিছু দেখা
যায় না। কবর হলো মার্কারি গ্লাস, কবর হলো সানগ্লাস। বুঝে নেন কথা, সহজ ভাষায় কথা। আপনি যখন কবরের জগতে চলে যাচ্ছেন, আপনি যখন কবরের জগতে চলে যাচ্ছেন, কবরের যখন যান, আপনি অসহায় হয়ে ওর মধ্যে পড়ে আছেন, আপনাকে নিয়ে যাওয়া হয়, আপনি মারা গেলেন, আপনাকে ধোয়ানো হলো, আপনাকে সবাই মিলে জানাজা দিল, মনের ভিতরে সাহস জোগায়। অনেক মানুষজন আমার সঙ্গে আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছে। হাদিস শরীফে বলা হয়েছে, যখন মুর্দাকে এক পা দুই পা করে করে সামনে নেওয়া হয়, মুর্দায় তখন ভাবতে থাকে যে আল্লাহ, আর মনে হয় আমার কেউ থাকে না, সব তো আস্তে আস্তে কেটে চলে যায়। যখন তাকে কবরের জগতে নেওয়া হয়, কবরের জগতে নেওয়ার পরে সে ভাবতে থাকে, না অনেকেই আমার সঙ্গে আছে। ও বন্ধু, গালগপ্প করি নাই, হাদিস থেকে আপনাদের শোনায়, যদি এই ওসিলাই দিলটা একটু নরম হয়ে যায়, একটু যদি পরিবর্তন হন, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। সারা রাত ওয়াজ শুনলেন, যাওয়ার সময় বেরি টানতে টানতে গেলেন। আছে না নাই? আছে না নাই? এই মাহফিলের কোনো দামও নাই। একজন মানুষের চোখ দিয়া যদি পানি আসে, এটাই আজকের মাহফিলের সফলতা। ঠিক কিনা বলেন? বন্ধু, দিলের কান, দিলটাকে নরম করে দেন। দিলের কান, মনের কান একসঙ্গে লাগায় দিয়া মন খুলে শুনুন, মনে করতে থাকুন কথাগুলো। যেন আপনাদের ভাই ফজলুর রহমান বলে নাই, আমার আল্লাহ যেন আপনাকে ডেকে ডেকে কথাগুলো শোনায়। সুবহানাল্লাহ। আপনাকে যখন নেওয়া হলো, অবস্থা কি দাঁড়াবে দেখুন। যখন কবরে রাখা হতেছে, মানুষজন নামলো 3 জন, আস্তে আস্তে আপনাকে রাখা হলো। আপনি মনে করলেন আমার সঙ্গে সব আছে, আমার সঙ্গে সব আছে। 3 জন বন্ধু তো সাথে আছে। একজন লাফ দিয়ে উঠলো, আপনি মনের ভিতরে ভয় জাগলো। আর একজন উঠলো, মনের ভিতরে ভয় জাগলো। আস্তে আস্তে বাঁশের খাড়াল যখন পড়ে যাওয়া শুরু হয়ে গেল, মনের ভিতরে ভয় সঞ্চার হলো। বন্ধুরে, এই পর্যন্তই যদি হতো কোনো সমস্যা ছিল না। মানুষ তো জন্মিবে, মরবে, এটাই তো স্বাভাবিক। রক্ত মাংসের শরীর, ক্যান্সার হলে পরে মানুষ পচে যায়, এটা তো বোঝার কথা, স্বাভাবিক কথা। এই পর্যন্ত যদি হতো কোনো সমস্যা হতো না। সমস্যা এখান থেকেই যখন আপনাকে রাখা হলো, আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে তোলা হবে, আপনাকে সব কিছু জিজ্ঞাসা করা হবে। যদি জবাব না দিতে পারেন, শাস্তি শুরু। ঠিক কিনা? মানুষের বাড়িতে যদি আগুন লাগে, মানুষকে ডাক দিলে আগুন নিভায় দেয়। মানুষ যদি বিপদে পড়ে যায়, চিৎকার দিলে কেউ না কেউ পাশে দাঁড়ায়। কিন্তু বন্ধু, এমন এক ঘর, এমন এক জায়গা, যেখানে যদি আপনি পড়ে যান, আপনি যদি সেখানে থাকেন, আপনি চিৎকার দিবেন। মার্কারি গ্লাসে যেমন ঘরের ভিতর থেকে সব দেখা যায়, বাহিরের থেকে কিছু দেখতে পারে না, আপনি কবরের মধ্যে চিৎকার দিয়ে কাঁদতেছেন। পাশে দিয়ে আপনার চাচাতো ভাই হেঁটে যায়, আপনার ভাই হেঁটে যায়, একবারও আপনার কথাই সাড়া দেয় না। অসহায় হয়ে পড়ে থাকবেন কবরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জন্যই গজল শোনাচ্ছিলাম। ও মোরদাই কাইন্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। মোরদাই কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, ওরাই আমার আপন জন, ওদের কাছে দোয়া চায়। আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। মোরদাই কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়। মারহাবা হবে। বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, আজরাইল আসলো নবীজির কাছে। নবীজির কাছে যখন আসেন,
সিরাত ইবনে হিশাম, সিরাতে বিশ্বকোষ কিতাবগুলো পড়লে আপনারা দেখবেন নবীজিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন, সাথে আছেন জিবরাইল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাশাপাশি সবাই বসে রাসূলুল্লাহর জ্বর, কয়েকদিন হলো অসুস্থ অবস্থা। আমার দয়ার হাবিব অসুস্থ হয়ে কখনো সেন্স ফিরে আসে, কখনো তিনি সেন্সলেস হয়ে যান, কখনো অজ্ঞান হয়ে যান, অসহায় অবস্থা, জামাতে যেতে পাচ্ছেন না। নবীজির দিল কেমন জানি বলে আমাকে হয়তো 2-1 দিনের মধ্যে চলে যাওয়া লাগতে পারে, কারণ আমার কাজ শেষ। যে ব্যক্তি দক্ষ অফিসার সিটি দেখলে তার আর বোঝার বাকি রয় না, কয়েকদিন পরে তার চাকরি নাই। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিবের বুঝতে বাকি নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিবে কিবরিয়ার বুঝতে বাকি নাই, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, ইয়া হাবিব আল্লাহ, আব্বাজি বহুদিন আপনার কাছে অনেক ফেরেশতা এসেছে, জিবরাইল আমিন এসেছে, আব্বা আজকে কুমাতার সঙ্গে আর একজন ফেরেশতারও আগমন ঘটেছে। আল্লাহ নবীর বুঝতে বাকি রইল না, সে অন্য কোনো ফেরেশতা নাই, সে অবশ্যই আজরাইল। আসতে অনুমতি দিল, সংক্ষেপ করে বলছি। অনুমতি দেওয়া হলো ঘরের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহ, আজরাইল তার কাজ হচ্ছে জান কবজ করা, কিন্তু বিশেষ এই মেহমান, আকাশ ও জমিনের সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সারওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জানটা যে কবজ করতে হবে সে জানতো না। বলে যদি জানতাম এই দায়িত্ব আমি পালন করতাম না, কারণ সমস্ত সাহাবী, সমস্ত ফেরেশতা, সমস্ত জিনের ভালোবাসা ছিল আমার নবীর উপরে, ঠিক কিনা? মালাকুল মউত আল্লাহর নবীর কাছে বলেন, হাবিব আপনাকে যাইতে হবে, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর রিকোয়েস্ট। তবে আমাকে এটাও বলা হয়েছে অন্যান্য মানুষের ক্ষেত্রে জান কবজের সময় সরাসরি জান কবজ করো, কিন্তু আমার হাবিবের কাছে যখন যাবে কোনো বেয়াদবি যেন করো না, আমার নবীর সম্মানের যেন কোনো ঘাটতি না হয়। আল্লাহু আকবার। বলছে নবীজি, আমার আল্লাহ বলেছেন আপনি যদি রাজি না থাকেন আমাকে ফেরত যেতে বলা হয়েছে। আল্লাহু আকবার। হে হাবিব, সাথে সাথে এটাও বলা হয়েছে আমার হাবিবের কানে কানে যে বলো, আমার নবীর জন্য আমি আল্লাহ ইন্তজার করতেছি, আমার হাবিবের জন্য আমি অপেক্ষমান। হাবিব যদি আসেন আমি একটু দিল ভরে তাকে দেখবো, আমার নবীকে আমি দেখবো। সুবহানাল্লাহ। বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে যিনি আল্লাহর জন্যই পাগল। আর হাবিব বলা হয় তাকে, আল্লাহ স্বয়ং আপনার আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনার জন্য অপেক্ষমান। আল্লাহর নবী বললেন, আজরাইল জান কবজ শুরু করে দাও, কোনো আপত্তি নাই, কারণ আমার মাওলার কাছে আমাকে যেতে হবে। অনেক ঘটনা মাঝখানে ঘটে যায়, সংক্ষেপে বলি, শুধু বুঝাতে চাচ্ছি না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে, এখান থেকে একটু বুঝে নেন। হাবিবে কিবরিয়া সারওয়ারে কায়নাত, সমস্ত নবীদের নবী আমার নবী সাইয়্যিদুল মুরসালিন
বলেন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনে কি কোনো গুনাহ আছে? একজন গুনাহীন মানুষ, মহামানুষ, যার প্রসাব পায়খানাগুলো আল্লাহর জমিন খাইতে পারলে নিজেকে ধন্য মনে করত, সুবহানাল্লাহ। যার গায়ের ঘামগুলো ঘাম থাকতো না, দুর্গন্ধ হতো না, আতরের ঘ্রাণ ছড়াতো, সুবহানাল্লাহ। অমন নবীজিকে ধারণ করতে পারলে জমিন খুশি হয়, পাহাড়ে খুশি হয়, জিনে খুশি হয়, মাছে খুশি হয়, গাছে খুশি হয়, গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে চেনে। এমন নবীর যাওয়া এটা কি খুব সাধারণ ব্যাপার না কষ্টের ব্যাপার? আল্লাহর হাবিবকে এবার নিয়ে যাওয়া হচ্ছে, বন্ধুরা লক্ষ্য করুন। নবীজিকে যখন যান কবজ করা হচ্ছে, খাতমা বিল খায়ের শুরু হয়ে যাচ্ছে। নবীজির ওফাতের সময় যখন ঘনিয়ে আসছে, নবীজির বুকের উপরে আজরাইল হাত যখন রাখছে, আল্লাহর নবী একবার চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল জিজ্ঞেস করেন, হুজুর আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি কষ্ট হচ্ছে? আমার আপনার নবী প্রাণ খুলে বলতেছে, আজরাইল আমার মাওলার হুকুম তুমি নির্দ্বিধায় পালন করো। জিবরাইল আমার তেমন কোনো কষ্ট হয় না, তারপরেও কেমন যেন সহ্যও করতে পারি না। আল্লাহু আকবার। আরে যার জীবনে কোনো গুনাহ নাই, যার শত্রুরা তার কাছে অর্থ আমানত রাখতো, যার শত্রুরা তার প্রশংসা করেছে, বিরোধী দল তার প্রশংসা করেছে, সেই নবীর অবস্থা যদি এমনটি হয়, লক্ষ্য করুন। দ্বিতীয়বার হাত রাখা হলো। রাসূল অনুভূতি জানতে চায়, অনুভূতি কেমন? বলে, আজরাইল আমি নবী জীবনে একটা গুনাহ করলাম না। আমার বুকের উপরে তুমি যখন হাত রাখলাম, মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাখা হয়েছে। আল্লাহু আকবার। হে আজরাইল, এখন যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, ও আজরাইল, এইরকম যন্ত্রণা কি দুনিয়ার সমস্ত মানুষের হয়? হে রাসূল, হ্যাঁ। হে রাসূল, এরকম যন্ত্রণা সকল প্রাণীরই হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর জান কবরের সময় এরকম যন্ত্রণা হয়। হে রাসূল, আপনি কি কিছু বলতে চান? দয়ার নবী বারবার বারবার একবার জিবরাইলের দেখে আর একবার আজরাইলের দিকে তাকায়। মা আয়েশা সিদ্দিকা পাশে বসে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে, বারবার যেন বলতে চায়, নবীজি আপনি কি শেষ সময়ে কিছু বলবেন? এ আয়েশা, হে ফাতেমা, ঘরের কোনায় কয়েক টুকরা স্বর্ণ আছে। এই স্বর্ণ কিন্তু আমার নয়, আমার একজন ইহুদি আমার বাড়িতে আমানত রেখে গিয়েছিল, আমানতটা তার কাছে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। সাকরাতে মউতের যন্ত্রণা যদি শুরু হয়, আপনি কি করতেন, আমি কি করতাম? কোন সন্তানকে দেখতে চাইতাম, কার কাছে কি বলতাম? অমুক জায়গায় সম্পদ আছে, এটা ভালোভাবে বন্টন করো। এ বাবা, ভাই বোনদের দেখে রাখো, কত কথা বলতাম। আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিছু বলতে চান? আপনি মনে হয় আরো কিছু বলতে চান। হ্যাঁ জিবরাইল, ও আজরাইল, তুমি যখন বুকে হাত রাখলা, মনে হলো যেন গোটা দুনিয়া আমার বুকের উপরে রাখা হয়েছে, যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার যদি হয় এই যন্ত্রণা, আমার উম্মাতের যন্ত্রণা কি এরকম হবে? হ্যাঁ রাসূল, এইরকম যন্ত্রণা হবে। আমার রাসূল বলে, যাও আমার আল্লাহর কাছ থেকে শুনে আসো, আমার যন্ত্রণার বিনিময় আমার উম্মাতের যন্ত্রণা যেন কমাইয়া দেওয়া হয়। আল্লাহু আকবার। মরণের সময় রাসূল তোমাকে বলে নাই যুবক, মরণের সময় রাসূল তোমারে ভুলে নাই। আর তুমি ভুলে গেলা তোমার রাসূলকে। তোমার চুলটা এখন রাসূলের মতো হয় না,
তোমার দাড়িটা রসুলের মতো হয় না, তোমার পোশাকটা রসুলের মতো হয় না, তোমার জীবনযাত্রাটা রসুলের মতো হয় না। কোন এক ঘুরপাকে পড়ে, কোন এক বদ বন্ধুর পাল্লাই পড়ে তুমি মদখোর হলে, গাঁজাখোর হলে, হেরোইনখোর হলে, বাবা মার মুখ চুনকালি দিয়া সমাজে মেখে দিলে। কথা বলেন না ঠিক কিনা? আরে বাবা মার কত স্বপ্নের ধন তুমি জানো? তুমি অসুস্থ ছিলে, তুমি কিচ্ছু বলতে পারো না। ওই বাবা সারা রাত জেগে থেকেছে, সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। কখনো কখনো আমরা পুরুষরা ঘুমায়ে গেছি, মায়ে কিন্তু ঘুমাই নাই, ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবের বুকের উপরে হাত রাখা হলো। নবীজি দুনিয়া থেকে শাহাদাত বরণ করে নবীজি ওয়াফাত বরণ করলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে যখন হবেই, যাওয়ার মতো যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। কবরে যখন আপনাকে দেওয়া হবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবেন আপনার রব, আপনার আমার রব। সকলে বলুন সেই রবের নাম কি? আল্লাহ। জোরে জোরে বলেন নাম কি? ওই আল্লাহ থাকবেন আপনি কবরে। এইবার আল্লাহ রব্বুল আলামিন মহা ফরমান জারি করতেছেন। কবরের মধ্যে আপনি শুয়ে আছেন, আপনাকে এখন মহা প্রলয়, মহা কিয়ামতের দিকে ধাবিত হতে হবে। আর আধা ঘন্টা কথা বললে কষ্ট পাবেন, শেষ করে দিই একটু ইনশাআল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করুন, গভীরভাবে খেয়াল করুন, মা বোনেরা কথার দিকে মনোযোগ দেন, কারণ কোন কথা কার জন্য হেদায়েত হবে বক্তাও জানে না, শ্রোতাও জানে না। বাবা লক্ষ্য করেন, আপনাকে এখন তোলা হবে, এই যে দুনিয়ার এর পরিসমাপ্তি ঘটবে। আল্লাহ পাক সূরাতুল জিলজালের ভিতরে কথা বলে দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিলেন। আপনি কবরে সিংহায় ফুৎকার দেওয়া হলো, কিছু মানুষ বেঁচে থাকবে, কিছু মানুষ কবরে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিলেন, গোটা পৃথিবীটা প্রচন্ড ঝাঁকুনিতে কেঁপে উঠল। গভীরভাবে বোঝার চেষ্টা করুন। এখন ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প হয় টেকটনিক প্লেট, একটার সঙ্গে আর একটা একটু ঝাঁকি লাগে, অথবা একটার সাথে একটা ক্রস করে। ধরেন যে আমার এই দুইটা হাত, এই যে আমার হাতের দিকে তাকান, তাহলে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। এই যে গেল, এটা একসাথে লাগলে কি হবে? বাড়ি লাগবে না? আবার কখনো কখনো কি হয়, একটা আর একটার সঙ্গে ধাঁকি লেগে এইরকম হয়। যখন এইরকম হয় তখন এখান থেকে পাহাড় সৃষ্টি হয়, যেমন হিমালয় পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখতে পান। শিক্ষিত ভাইয়েরা বুঝবেন, বুঝতে পারছেন তো? যখন একটার সঙ্গে একটা বাড়ি লাগে তখন এইরকম হয়, তখন হয়ে যায় এখান থেকে পাহাড়। আল্লাহ বলেছেন আমি পাহাড় সৃষ্টি করেছি এই পৃথিবীর ব্যালেন্স ঠিক করার জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি যখন হয়, লাম্মা খালাকাল্লাহুল আরদ, যখন জমিন সৃষ্টি করলো তখন কি হলো? এটা কাঁপতেছিল। তখন আল্লাহ তাআলা কি করলেন? পাহাড় সৃষ্টি করলেন। ওয়া আলকাহা, এই পাহাড়কে জমিনের উপরে পেরেক মেরে দিলেন, যার কারণে পৃথিবী টলে পড়ে না, পৃথিবী বেঁকে পড়ে না, ভেঙে পড়ে না। আল্লাহু আকবার করবেন না? আবার যখন একটার সঙ্গে একটা ফ্রিকশন হয় তখন ঝাঁকুনি হয়। কত মাত্রা ঝাঁকুনি হয়? 5 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা। তাই গোটা মিডিয়া পাগল হয়ে যায় এটার খবর প্রকাশ করার জন্য। কি ঠিক? কিন্তু বন্ধুরে আমার, এই ভূমিকম্প সেই ভূমিকম্প নয়। এই ভূমিকম্প কেমন হবে আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে শুনুন, এই ভূমিকম্প কেমন হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিল। ফুৎকারের কারণে গোটা দুনিয়া প্রচণ্ড ঝাঁকুনিতে ঝাঁকতে আসে, ঝাঁকতে আসে, ঝাঁকতে আসে। একবার ঝেঁকে থেমে গেল, এটা এক জিনিস। কিন্তু যখন প্রচণ্ড ঝাঁকুনিতে শুধু কাঁপতেছে আর কাঁপতেছে, মানুষ দাঁড়াতে পারতেছে না, পড়ে যাচ্ছে,
গাড়ি দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। এমন এক প্রচণ্ড ঝাঁকুনি, প্রচণ্ড ঝাঁকুনিতে পাহাড়গুলো তুলার মতো করে উড়ে উড়ে যাচ্ছে। এগুলো কি গাঁজাখড়ি গল্প? আছে না কোরআনে, আছে না হাদিসে? আছে। এ বন্ধু, দিল থেকে বিশ্বাস করো, ইয়াকিন রাখো, প্রচণ্ড ঝাঁকুনিতে এই পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর আকাশচুম্বী দৃষ্টিনন্দন সেই বিল্ডিংগুলো টাস টাস করে, ধাপ ধাপ করে একটার পরে একটা ভেঙে পড়তেছে। টুইন টাওয়ার ভেঙে পড়তেছে। রাজা বাচ্চাদের সেই আকাশচুম্বী দুবাইয়ের সেই প্রাসাদগুলো ভেঙে পড়তেছে, টাস টাস করে ভেঙে পড়তেছে। এতটুকুন হলেই তো শেষ হতো। আল্লাহর নবী বলেন, এই ঝাঁকুনিতে, প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো আকাশটা ভেঙে পড়বে। আল্লাহু আকবার। এ বন্ধু, আকাশ সম্পর্কে ধারণা কি? আল্লাহ বলেছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এ বান্দা, তোমার মাথার উপরে আকাশ, আকাশ সম্পর্কে তোমার ধারণা কি? আকাশ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু কেউ কেউ তো বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসে, বলে যে আমরা সব বুঝে গেছি। মৌলবীরা এল্লা বোঝেন। কি বুঝে গেছো বাবা? বলে আকাশ বলতে কিছু নাই, ওটা অনেক দূরে আছে, তাই নীল নীল দেখা যায়। কি জ্ঞান বাড়িয়া! জ্ঞানের ঠেকায়, মানে ঠেলায়, মানে বুদ্ধির ঠেলায় বুদ্ধিজীবী হয়ে গেছে। আর বুদ্ধিজীবী হওয়ার ঠেলায় মাথায় মাল একটাও নাই, চান্দু স্টেডিয়াম। এরাই সবচাইতে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? বেঁচে খাওয়ার কিছু তো নাই, মাল সব শেষ। এরাই কয় আকাশ বলতে কিছু নাই। আল্লাহ বলেছেন, সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। এ বান্দা, মাথার উপরে তাকায় দেখ, আমি আসমান তৈরি করে রেখেছি। একটা দুইটা নয়, সাবা সামাওয়াত, 7টা আসমান মাথার উপরে ঝুলাই রেখেছি। আল্লাহু আকবার। আচ্ছা, আকাশ, এই আকাশ কিসের তৈরি? এটা এখন এবার আসে। আকাশ, 7টা আকাশ। তাফসিরে আসছে, প্রথম আসমানের নাম হচ্ছে রকি। কি নাম বললাম? রকি। রকি মানে কলিমদ্দির বেটা রকি, ওই রকি না কিন্তু, রকি। দ্বিতীয় আসমানের নাম হলো আরফালুনা, সিলসিলুনা, রবক, এরকম করে 7টা আসমান বুঝে নেন। প্রথম আসমান তৈরি করা হয়েছে লাল ইয়াকুত পাথরের তৈরি। আল্লাহু আকবার। লাল ইয়াকুত পাথরের তৈরি। এমনি তো আসমানটা কত বড়, এখানে যদি দাঁড়ান মনে হবে মাঠডেলি পল্লী মঙ্গল, মাথার আসমান মাটির সাথে বেরিয়ে গেছে। আবার ওখানে যায় দেখবেন না, খবর নেই, ঠিক না ভাই? আবার সেটা তৈরি হচ্ছে পাথর দিয়া। কি দিয়ে তৈরি? পাথর দিয়ে। এবার বুঝুন, ইদান জুজিলাতিল আরদু জিলজালাহা। এ বান্দা, এই বিশাল আসমানটা যখন ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে, তোমার অস্তিত্ব কই, আমার অস্তিত্ব কই, বিল্ডিং এর অস্তিত্ব কই? আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই বিশাল সূর্যটা আসমান থেকে ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের দিকে পড়তে থাকবে। বন্ধুরে, সূর্য সম্পর্কে তোমার ধারণা কি, আমার ধারণা কি? সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ঠিক? কয় লক্ষ গুণ বড়? বিবেকের কান দিয়া নিজের মাথায় অ্যানালাইসিস করুন। আপনি ছোট্ট মানুষ, একটা ছাদ পড়লে অবস্থা শেষ হয়ে যায়, সেখানে যদি আসমানটা মাথার ওপরে ভেঙে পড়ে, আপনার অবস্থা কি, আমার অবস্থা কি? আল্লাহু আকবার। সব কাঁপতেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির মধ্যে থেকে সব বেরিয়ে পড়বে, সব বেরিয়ে পড়বে। কি বেরিয়ে পড়বে? তাফসিরে আসছে, মাটির নিচে আছে সোনার খনি। কি ভাই? সোনার খনি। সোনার খনি বের হয়ে আসবে বলে দুনিয়ার রাজা বাদশারা এই সোনার খনির জন্য এক দেশ আর এক দেশের সঙ্গে যুদ্ধ লাগাই দিছ। এক দেশ আর এক দেশকে ঘুমাতে দাও নাই। ফিলিস্তিনটাকে তোমরা তামা বানায় ফালাছ। বন্ধুরে আমার, এই সোনার খনি বলবে, দুনিয়ার মানুষ আমাকে নাও নাও নাও
কে নেবে? নেওয়ার লোক নাই। তেলের খনি বেরিয়ে বলবে আমাকে নাও, ও আল্লাহর বান্দা আমাকে নাও, নেওয়ার লোক নাই। আপনার গ্যাসের খনি বেরবে, আমাকে নাও, নেওয়ার কোনো লোক নাই, নেওয়ার কেউ নাই, নেওয়ার কেউ নাই, নেওয়ার কেউ নাই। কারণ জীবনই তো বাঁচে না, নিয়ে কি করবে? কথা বলেন না ভাই, এরকম অবস্থা কি হবে না? হবে না? দিল থেকে বিশ্বাস করুন, দিল নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। وأخرجت الأرض أثقالها। শুধু তাই নাই রে বান্দা, এই যে বসে আছেন এখানে, এখানে কি এখন থেকে 500 বছর পূর্বের কবর থাকতে পারে না? পারে না? পারে। তাহলে এবার বুঝুন, প্র্যাকটিক্যাল ওয়াজ শুনুন। এখন এই যে আপনি বসে আছেন, এখানে একটা কবর আছে, হাসরে সিঙাই ফুৎকার দেওয়া হয়েছে, জমিন কাঁপতেছে। এই কবরের মধ্য থেকে যারা আছে তাদেরকে রুহু দেওয়া হলো, তাদেরকে জীবন দেওয়া হলো। খাড়াল টাড়াল সব সহ যখন একটা লাশ আপনার পাশ থেকে সাইরে উঠে কবি আসসালামু আলাইকুম বরাব্বা, কথা কয় না, কথা কয় না, কি অবস্থা হবে? খুব সাহসী না? আজকে 2 দিনের এক ক্ষমতা হাতে আছে, সরাককে ধরাজ্ঞান করে নিরপরাধ মানুষগুলোকে মেরে আবার তাদের উপরে দায় চাপানো হয় যে ওরাই ওরাই মরছে। আল্লাহ বলে, বান্দা আমি আসমান থেকে দেখেছি। জোরে জোরে ঠিক কিনা? প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে না? হবে না? শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যত বড় প্রতাপশালী রাষ্ট্রীয় সন্ত্রাস হয় হোক না কেন, আল্লাহ বলেন আমি জানি, আমি এটা প্রকাশ করব, জমিন বলে দেবে কে হত্যা করেছে। ঠিক কিনা? বেটা ঠিক আছে, ধন্যবাদ, লাইক দিলাম। আই লাইক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আল্লাহ ওকে এরকম একটা তেজি মার্কা বউ কবুল করুক, বলে না আমি। খুশি হয়ে গেছে, বইয়ের কথা খুশি হয়ে গেছে।